এই মেয়েটার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। কোনো ভুলের শাস্তি যে এতটা নিষ্ঠুর হতে পারে তা এই মুভিটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। বন্ধুরা, এক্সপ্লেন করছি সত্য ঘটনার উপর নির্মিত একটি ইরানি মুভি, দ্য স্টোনিং অফ সুরাইয়া এম। এই মেয়েটার নাম সুরাইয়া। ছোট থাকাতেই সুরাইয়াকে গ্রামের একজন লোকের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে সে 4 বাচ্চার মা হয়ে যায়। কিন্তু আলী নামের এই লোকটার সাথে সে একদমই খুশি ছিল না, কারণ আলী সুরাইয়াকে রোজ মারধর করত। আসলে এই আলী একজন পুলিশ অফিসার, তবে তাকে এক হিংস্রাত্মক প্রাণী বললেও কিছু কম হবে না। হঠাৎই একদিন ওর নজর পড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মেয়ের দিকে। সেখানে আলী তাকে বলে যদি সে তার মেয়েকে তার সাথে বিয়ে দিতে রাজি হয় তবে তাকে মুক্তি দেওয়া হবে। মুসলিম সমাজে একের অধিক বিয়ে করার জায়েজ ছিল, কিন্তু তা সত্ত্বেও আলী সুরাইয়াকে রাখতে চাচ্ছিল না। তাই ডিভোর্সের জন্য সে গ্রামের মৌলবীর কাছে যায়, কিন্তু আলী কাবিনের টাকা দিতে চায় না। আর তাই মৌলবী নিজেই সুরাইয়ার কাছে গিয়ে আলীকে তালাক দিতে বলে এবং তাকে বিয়ে করতে বলে, কিন্তু সুরাইয়া তাকে অপমান করে বের করে দেয়। পরে আলী তা জানতে পারলে বাসায় এসে সুরাইয়াকে বেধড়ক মারতে থাকে। তবে সুরাইয়ার এক চাচি ছিল যে সুরাইয়াকে অনেক ভালোবাসতো। তিনি সুরাইয়াকে তার 2 মেয়ের সাথে জেহারার বাসায় পাঠিয়ে দেয়। জেহারা এই গ্রামের ধাইমা। যখন জেহারা আর সুরাইয়া কথা বলছিল তখনই একটা লোক দৌড়ে জেহারার কাছে আসে। অ্যাকচুয়ালি এই লোকটা অটো মেকানিক মালিক ছিল। তার স্ত্রী অসুস্থ ছিল বলে সে জেহারাকে ডাকতে এসেছিল, কিন্তু জেহারা পৌঁছানোর আগে লোকটার স্ত্রী মারা গিয়েছিল। এদিকে মৌলবী সুরাইয়াকে কাজ করার অনুমতি দেয়, আর এতে সুরাইয়াও অনেক খুশি ছিল। পরের দিন সকালেই সুরাইয়া একটা লোকের বাড়িতে কাজ করতে চলে আসে এবং কাজ শেষ করে সন্ধ্যায় আবার জেহারার কাছে চলে যায়। এই সব কিছু নিয়ে জেহারা যেন খুব খুশি ছিল, কিন্তু কে বা জানতো তার খুশি তার দুঃখের কারণ হবে। আলী আর মৌলবী দুজনে মিলে হাসিনের দোকানে যায়, মানে সুরাইয়া যার কাছে কাজ করে। তারা দুজনে মিলে হাসিনকে এটা বলতে রাজি করায় যে সে যেন গ্রামবাসীর সামনে বলে সুরাইয়া কাজ করতে এসে তার ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে। যদি সে এটা না করে তবে তার ছেলেকে জানে মেরে ফেলার হুমকি দেয়। তাই হাসিন রাজি হয় আর গ্রামবাসীকে এইসব মিথ্যা কথা বলে। ফলে আলী গ্রামবাসীর সামনেই সুরাইয়াকে মারে আর বেশ্যা বলে চিল্লাতে থাকে। কিন্তু জেহারা সুরাইয়াকে নির্দোষ বললে তাকেও সুরাইয়ার থেকে যেন দূরে সরিয়ে দেয়। এরপর জেহারার বাসায় আলী, হোসেন আর গ্রামের প্রধান আসে। তাদের সামনে হাসিন সুরাইয়াকে অপরাধী বলে। তখন সুরাইয়া বলে সে এসব কিছুই করেনি, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। এরপর গ্রামে একটা মিটিং ডাকা হয় সুরাইয়াকে কি শাস্তি দেওয়া হবে এই বিষয়ে। এদিকে সুরাইয়া নিজের শাস্তির অপেক্ষা করছিল। অনেকক্ষণ মিটিং করার পর তারা সিদ্ধান্ত নেয় পুরনো রীতি মোতাবেক শাস্তি দেওয়া হবে। এটা মধ্যপ্রাচ্যের সময়কার রীতি, যেখানে অপরাধীকে অর্ধেক পুঁতে দিয়ে তার উপর পাথর মারা হয় যতক্ষণ না অপরাধী মারা যায়। এদিকে সুরাইয়ার বাবাও চিৎকার করে বলে আমার মেয়ে দোষী। আর তখনই একটা ফায়ার করার সাথে সাথে শাস্তির কার্যক্রম শুরু হয়ে যায়। কেউ গর্ত খুঁড়ছিল, কেউ বা পাথর এক জায়গায় করছিল। তখন জেহারা সুরাইয়াকে পালাতে বলে, কিন্তু আগে থেকে বাহিরে একজন পাহারা দিচ্ছিল যাতে সে পালাতে না পারে। তাই সে ভিতরে গিয়ে জেহারাকে বলে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি, আমি এসব আর সহ্য করতে পারছি না, তাই এখন মৃত্যুতেই আমার শান্তি মিলবে। সুরাইয়া শেষবারের মতো তার 2 মেয়েকে জড়িয়ে ধরে এবং বিদায় জানায়। এরপর গ্রামবাসী সুরাইয়াকে সবার মাঝে নিয়ে আসে। তখন মৌলবী বলে এই মেয়ে আমাদের গ্রামের কলঙ্ক, এর ওপর মারা এক একটা পাথর আমাদের গর্ব হবে। একজন মৌলবী হওয়া সত্ত্বেও সে যে কতটা নিকৃষ্ট কাজ করেছে তা এই মুভিটা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, এরপর জেহারা সুরাইয়ার ওপর থেকে কালো পোশাকটা খুলে দেয়। পরে তাকেও দূরে সরিয়ে দেওয়া হয়। গ্রাম প্রধান সুরাইয়াকে শেষ ইচ্ছা থাকলে বলতে বলে। তখন সুরাইয়া বলে আমি আপনাদের কারোর স্ত্রী, কারো বোন কিংবা কারো মা। আপনারা সবাই এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারেন? কিন্তু তখনই কেউ তাকে থামিয়ে দেয় আর দুজন এসে তার হাত বেঁধে মাটিতে অর্ধেক পুঁতে দেয়। ঘরের মধ্যে জেহারা রেডিও ফুল সাউন্ডে দিয়ে সুরাইয়ার 2 মেয়েকে কান চেপে ধরতে বলে। এদিকে শাস্তি শুরু হয়ে যায়। প্রথম পাথর মারে তার বাবা, পরে হাজব্যান্ড আর পরে তার ছেলে। 3টা পাথরেই ওর মুখ যেন রক্তে মাখিয়ে যায়। কিন্তু এরপরে পাথরের বৃষ্টি শুরু হয়ে যায় সুরাইয়ার উপর। ও এত জোরে চিৎকার করছিল যে সেখানে কিছু মহিলা তার দেখেই উল্টি করে দেয়। কিছুক্ষণ পর সবাই শান্ত হয়ে যায়, কারণ সুরাইয়া কোনো প্রতিক্রিয়া করছিল না। তখন আলী ওর কাছে গিয়ে দেখে ওর স্ত্রী এখনো বেঁচে আছে। তাই সবাইকে আবারও পাথর মারতে বলে। আর এইবার সুরাইয়া সবাইকে ছেড়ে চলে যায়। সবাই এতটা রেগেছিল যে কেউই সুরাইয়া চিৎকার শুনতে পায়নি। এরপর সবাই সেখান থেকে চলে যায়। রাতে জেহারা সেখানে গেলে দেখতে পায় কুকুর সুরাইয়াকে খেয়ে ফেলেছে, শুধুমাত্র কিছু হাড় পড়ে রয়েছে। তাই জেহারা সেগুলোকে মাটি দিয়ে দেয়। বেশ কিছুদিন পর জেহারা এক রিপোর্টারকে গ্রামের এই সমস্ত কাহিনী খুলে বলে। আর এরই উপর ভিত্তি করে 2008 সালে এই মুভিটা রিলিজ করা হয়। সো আজকে এখানেই শেষ করছি। মুভিটা কেমন লাগলো অবশ্যই জানিও।